হ্যালো, শোনা যায়? আচ্ছা, রেডিও সিটি কি? রেডিও সিটি হলো একটা টেকনিক। এর মাধ্যমে কি করে, কোনো একটা অবজেক্ট থেকে কি পরিমাণ লাইট রিফ্লেক্ট হয় অন্য অবজেক্টে পড়ে, আর ওই অবজেক্টটা আচ্ছা, ওই অবজেক্টে কতটুকু লাইট নিজে থেকে ছাড়ে, আর ওই অবজেক্টের উপর কতটুকু ও রিফ্লেক্ট করে আর কি, নিজের উপর লাইটটা পড়ে অন্য একটা জায়গায় রিফ্লেক্ট করে। যেমন কোনো একটা, এই যে এখানে একটা এক্সাম্পল আছে। আচ্ছা, আমি বুঝি, কোনো একটা রেড রেড অবজেক্ট আছে, ওই রেড অবজেক্টের উপর কোনো একটা যদি লাইট পড়ে, ওই লাইটটা রেড অবজেক্ট থেকে সাইডের একটা সাদা ওয়ালে যায়, যখন রিফ্লেক্ট হবে তখন ওই সাদা ওয়ালের মধ্যে একটা রেড রেড শেড দেখা যাবে। তো এটা যে ক্যালকুলেটটা করে কতটুকু শেড দেখা যাবে বা কতটুকু অ্যামাউন্ট রিফ্লেক্ট হবে ওই অবজেক্ট থেকে, সেটাকে বলে রেডিওসিটি। বুঝছি না? নাজমুল, কথা শোনা যায় না, স্লো, আসতে অনেক। আপনি জয়েন করো। আচ্ছা, অ্যাডমিট দিন। আর তো ফারদিনই পড়াইবো। আর ফারদিন ওইরা মোরা সব শেষ। আচ্ছা, তাহলে শুরু করি আবার, ঠিক আছে? কথাবার্তা কইস, তাহলে বুঝবো না, বুঝতেছস কি বুঝতেছস না, বা আমারটা হইতেছে কি আমারটা ভুল হইতেছে। হেডফোনে নাকি কথা শোনা যায় না? আচ্ছা, রেডিওসিটি আমি কই যতটুকু বুঝছি আর কি। তো রেডিওসিটি হলো ক্যালকুলেট করে, কি ক্যালকুলেট করে, কোনো একটা অবজেক্ট কতটুকু লাইট তার থেকে বের করে, প্লাস ওই অবজেক্টের উপর একটা লাইট পড়লে ওই লাইটটা রিফ্লেক্ট হয়ে অন্য অবজেক্টে কতটুকু পরিমাণ যায় আর কি। যেমন দুইটা অবজেক্ট আছে, একটা হলো ওয়াল আছে, আর ওয়ালের পাশে একটা লাল কালারের অবজেক্ট আছে। সো একটা লাইট যদি লাল কালার অবজেক্টের উপর পড়ে, তাহলে কিছু কিছু পরিমাণ লাল কালার লাইট রিফ্লেক্ট হয়ে ওয়ালে পড়বে। এই জন্য আমরা ওয়ালে আবার কি দেখবো, লাল কালার একটা শেড দেখবো, বা লাল কালার হালকা হালকা আবছা আলো দেখবো। এটাই হলো তোর রেডিওসিটি ক্যালকুলেট করে। রেডিওসিটি কি ক্যালকুলেট করে, দুটো জিনিস ক্যালকুলেট করে। একটা হলো যে ওই অবজেক্ট থেকে কি পরিমাণ লাইট বের হবে। এখন কথা হলো যে লাল কালার যে অবজেক্ট, সেই অবজেক্টে কোনো লাইট বের করতেছে না, কারণ অবজেক্ট তো লাইট নিচে থেকে বের করে না। তো সেই ক্ষেত্রে এখানে ইমিডিয়েট এনার্জি হবে জিরো। বাট যদি অবজেক্টটা এমন হয়, লাইক কোনো একটা বাল্ব বা কোনো একটা জ্বলন্ত বস্তু, তাহলে ওই ক্ষেত্রে ওইটার ইমিডিয়েট এনার্জি হবে কিছু একটা। তাহলে রেডিওসিটি কি করে, দুটো জিনিস ক্যালকুলেট করে, দুটো জিনিসের যোগফল ক্যালকুলেট করে। একটা হলো ওই অবজেক্ট থেকে কতটুকু লাইট বের হইতেছে, আরেকটা হলো যে ওই অবজেক্টের উপর যে লাইটটা পড়ছে সোর্স থেকে, সেই লাইটটা কি পরিমাণ রিফ্লেক্ট হইতেছে অন্য অবজেক্টে। ঠিক আছে? এই যে রিফ্লেক্টেড ইনকামিং এনার্জি, সো এটা কিভাবে, ইমিডিয়েট এনার্জি হলো ওই অবজেক্ট নিজে থেকে কি পরিমাণ লাইট বের করে। এখন নর্মাল অবজেক্ট গুলা জিরো পরিমাণ বের করে, বাট যদি এমন হয় যে অবজেক্টটা লাইট, যেখানে লেখা আছে এক্সাম্পল, যদি এমন হয় যে লাইট বাল্ব বা ল্যাম্প বা এলইডি প্যানেল, সেই ক্ষেত্রে এখানে ইমিডিয়েট এনার্জি সামথিং কিছু একটা অ্যাড হইব। আদারওয়াইজ নর্মাল অবজেক্ট যেমন একটা রেড বল বা কিছু, সেই ক্ষেত্রে এটা জিরো হইব। বুঝছি? আচ্ছা, রেডিও সেটি মেইন কনসেপ্টটা আসলে কি, মানে আসলে ও এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে? এই যে ফর্মুলা, এটা হলো একটা, মানে দুইটা জিনিসের যোগফল দেয়। সেটা হলো যে ওই অবজেক্ট, যে অবজেক্টটা আমরা রেডিওসিটি বের করতে, সেই অবজেক্ট কি পরিমাণ লাইট নিজে থেকে বের করতে পারে, মানে ওর কোনো ক্ষমতা আছে কিনা লাইট বের করার। যদি সেটা লাইট হয়, তার একটা ক্ষমতা আছে না আলো দেওয়ার। আরেকটা জিনিস হলো ওই অবজেক্টের উপর কোনো একটা লাইট পড়লে সোর্স থেকে, ওই অবজেক্টের উপর কোনো একটা লাইট পড়লে সেই লাইটটা কতটুকু রিফ্লেক্ট হয়। দুইটা অবজেক্ট আছে, একটা রেড বল আর একটা, বুঝছস না এটা? আচ্ছা, তারপরে এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা, মানে যে কিভাবে বের করে আর কি। তো এখানে ইআই দিয়ে বোঝাই হলো ওই নিজের যে ওই যে অবজেক্টটা, সেই অবজেক্টটা কতটুকু লাইট নিজে থেকে মানে আউটপুট দিতেছে বা বের করতেছে লাইট। তো ওইটা নরমালি জিরো হবে যদি না সেটা লাইট টাইট কোনো কিছু সোর্স হয়, লাইটের সোর্স হয়। তারপরে পিআই না এটা রোআই, তো রোআই দিয়ে বোঝাই হলো, এটা ম্যাথ নাই, তো এটা জাস্ট এই কনসেপচুয়াল আসবো। রিফ্লেক্টিভিটি মানে কতটুকু সে রিফ্লেক্ট করবে, মানে ওই যে সারফেসটা, সেই সারফেসটা কতটুকু কি পরিমাণ লাইট রিফ্লেক্ট করবে।
ঠিক আছে? এটা কি কোনো কনস্ট্যান্ট ভ্যালু সারফেস ওয়াইজ নাকি এটা ক্যালকুলেট করে চেঞ্জ হয়? এটা চেঞ্জ হতে পারে, 0 থেকে 10 এর মধ্যে রেঞ্জ হতে পারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হলো কতটুকু পরিমাণ লাইট রিফ্লেক্ট হবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস কি আছে, ওই সূত্রটা কই গেল, সামেশন অফ এফ আই জি আর বিজে। বিজে মানে বুঝাই হলো যে ওই অবজেক্ট থেকে কি পরিমাণ লাইট আসতেছে, যে অবজেক্টটা আলো পড়তেছে, এই যে অবজেক্টটা আমি রেডিওসিটি বের করতে চাই, সেই সেই অবজেক্টের উপর অনেকগুলো দিক থেকে আলো পড়তেছে, তো সবগুলো দিকের যেই আলোগুলো পড়তেছে সেটা হলো বিজে। আর এফ আই জে মানে বুঝা হলো কতটুকু আলো ও অ্যাবজর্ব মানে রিটার্ন করতেছে, ও নিজে রিফ্লেক্ট করতেছে ওই অবজেক্টটা। বুঝছস? তাই না? ইয়া তো ভালোভাবে বের করা ছিল, কি জানি কয়, এই পিডিএফটা যদি তুই ক্লডে দাস তাহলে ওয়ও বুঝাই দেবো ভালো করে বাংলা। আচ্ছা, এখানে রেডিওসিটি অফ আই এন্ড রেডিওসিটি অফ জে মানে বি আর বি জে, এই দুটার মধ্যে ডিফারেন্স কি? কজ আমি বিআই বি হ্যাঁ হ্যাঁ জে ইউজ করে আমি বিআই হ্যাঁ হ্যাঁ বের করতেছি। হ্যাঁ হ্যাঁ বিআই হলো আমি এখন যে ধর আমার একটা অবজেক্ট আছে, অবজেক্টের নাম নাজমুল, তাহলে আমি নাজমুল অবজেক্টের আলো বের করতে চাইতেছি যে ও কতটুকু রিফ্লেক্ট করতেছে। আর বিজে হইলো নাজমুলে যতগুলো অবজেক্ট আলো দিতেছে, তাহলে যে কিন্তু প্রতিবার 1 থেকে n পর্যন্ত, কারণ যদি 5টা ও অবজেক্ট আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আর বুঝতে এফআই পারছি যে বুঝতে হলো, পারছি। এফআই যে হলো কি পরিমাণ আলো নাজমুল অ্যাবজর্ব করে রিটার্ন করতেছে, রিফ্লেক্ট করতে পারতেছে, ওইটার সামেশন দেয়া তারপর যোগ করলে রেডিওসিটি বের হয় আর কি। বুঝছি? বুঝতে আর এটা একটু ইম্পর্টেন্ট, বুঝছি এটা কোনো জিপিটি দিলে বুঝাই দিব, বা এটা এমন বোঝায় যে রিয়েলিস্টিক ইনডিরেক্ট লাইটিং এর একটা অ্যাডভান্টেজ। আমরা যখন ওই যে কি জানি মডেল একটা দিয়ে ম্যাথ করছি না, ওইখানে ডিরেক্ট লাইটিং এর ক্ষেত্রে করি, বাট ইনডিরেক্টটা করি না, যে কোনো একটা অবজেক্টের উপর পড়া অন্য অবজেক্টের শ্যাডো ক্রিয়েট হইতেছে। সো এগুলা অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা অনেক বেশি মেমোরি নেই এই সেই। এটা থিওরি, এটা কনসেপ্ট জাস্ট, আর কিছুই না। আর এইখানের ম্যাথটা দুইটা হইতে করেছে দুই সেকশনে, তো দুইটা হলো দুই রকমের অ্যালগরিদম আর কি, জাস্ট একটা সূত্র চেঞ্জ, আর কিছুই না। এই ম্যাথের মধ্যে অনেক থিওরি আছে, যদি একটু ঘুরে পেঁচা দিলে পারবো না আর কি। আচ্ছা আচ্ছা এখানে, সমান, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ম্যাথটা বুঝে আগে তারপর বলছি। আচ্ছা এখানে ম্যাথের মধ্যে নরমাল একটা দিয়ে দিবে, লাইটিং ডিরেকশন দিয়ে দিবে, ক্যামেরা ডিরেকশন দিয়ে দিবে, এই তিনটা যেহেতু ভেক্টর, এই তিনটার প্রথমে নরমালাইজ করতে হবে, যদি ইউনিট ভেক্টর না হয় তাহলে আমি নরমালাইজ করবো আর কি। তো নরমালাইজ তো করে হলো যে ভেক্টরে ইয়া দিয়ে ভাগ দিতে হয়, ওর ওই যে লেন্থ বা আমরা মডিউলো ভেক্টর বের করি না, ওইটা আর কি। সো এখানে এটা অলরেডি ইউনিট ভেক্টর অবস্থায় আছে, এটাও ইউনিট ভেক্টর অবস্থায় আছে। এটা দেখে বুঝতেছি না যে ইউনিট আছে কিনা, জন্য এটা আমরা ক্যালকুলেট করছি আর কি। পরে দেখি যে না, এটাও ইউনিট ভেক্টর, তাহলে এগুলো কোনোটাই নরমালাইজ করা লাগবে না। আচ্ছা, এটা তো ম্যাথ ইয়া থেকে বুঝাইতে হবে। আচ্ছা, ম্যাম কি বলছিল যে ওই যে নরমালাইজ আমাদের করতে হবে, কজ এটা ক্লাসে ম্যাম টপিক উঠাইছিল বাট ফাইনালে যে আর কয় নাই জিনিসটা। নরমালাইজ করা লাগবে, নরমালাইজ না করলে ভুল অ্যান্সার দিবে, জিপিটি টিপিটি বা ক্লড ওরা বললো আর কি। এই তিনটা নরমালাইজ করাই লাগবে, হ্যাঁ, ইউনিট ওকে ভেক্টরে ওকে, কনভার্ট করা লাগবে। আচ্ছা আচ্ছা। কোন তিনটার? হ্যাঁ হ্যাঁ, কোন তিনটার কোন? এই যে ভেক্টর তিনটা, নরমাল ভেক্টর, ডিরেকশন লাইট ডিরেকশন ভেক্টর, আর ক্যামেরা ডিরেকশন ভেক্টর। এই তিনটা কি দিয়েই দিবে? এখন এই ম্যাথ অনুযায়ী তো মনে হচ্ছে যেগুলো দিয়া দিবে, এই ম্যাথটা মোটামুটি বুঝছি আর কি। এখন এটারে ঘুরে পেঁচা দিলে কেমনে কি আল্লাহ জানে। মানে ধরো যদি এখানে একটা না দেয় তাহলে বেডটা কেমনে? ক্যামেরা ডিরেকশন না দিলে এখন ম্যাম এখানে যে ফর্মুলাগুলো ইউজ করছে, ওই ফর্মুলাগুলো সব দেওয়াই লাগবে। ম্যাম তো কোন ফর্মুলা কথা কইছিল? আমি দুইটা করাইছে, একটা ওই এটা সেকশন আর একই ফর্মুলা, জাস্ট একটা জায়গায় চেঞ্জ আচ্ছা হয়েছে। নরমালাইজ জানি কেমনে করব? ইউনিট ভেক্টরটাই মেনলি নরমালাইজ ভেক্টর না? হ্যাঁ, ইউনিট ভেক্টরে নরমালাইজ ভেক্টর বলে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে 1 1 1 এটার যদি আমরা ইউনিট ভেক্টর বের করি তাহলে এটা তো 1/√3 করে আসতেছে না প্রত্যেকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। তো তাও তো এগুলো তো তাহলে ইউনিট ভেক্টর আকারে নাই। এই এন নাম্বারটা ইউনিট ভেক্টর না, তুমি এন নাম্বারের ইয়া বের করো, 0 প্লাস এন করলে না 0। না না, এন ইউনিট ভেক্টর বাট আই আরজিবি ইন্টেন্সিটি ও যেটা আচ্ছা, আছে। আই গুলার নরমালাইজ করা লাগবে না, আইগুলা মেইনলি এগুলা ভেক্টর না, এগুলো স্কেলার মনে হয়, মানে ভেক্টর শুধু মনে লাগছে। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র নরমালকে আমার নরমালাইজ করতে হবে, বাকিগুলো করতে হবে না নরমালকে, লাইট ডিরেকশনকে, আর ইয়া ক্যামেরাকে, যে এগুলা এন, ভেক্টরকে।
এল আর ভি এই তিনটাকে নরমালাইজ করা লাগবে যদি এগুলো ইউনিট ভেক্টরে না থাকে আর কি, তাহলে ইউনিট ভেক্টরে কনভার্ট, ঠিক আছে? ওকে ওকে, বুঝতে পেরেছি। তো এখানে ম্যাথের ক্ষেত্রে এই যে এন দেওয়া আছে, এল দেওয়া আছে, ভি আচ্ছা, দেওয়া এটা কি আছে, দেখা বোঝার উপায় আছে যে নরমালাইজ করা আছে কি নাই? এই যে এটা বের করবি, লেন্থ বের করবি ভেক্টরের, লেন্থ কয় না এটারে, হ্যাঁ হ্যাঁ, জিরো স্কয়ার, জিরো স্কয়ার। না ওটা ওটা ঠিক আছে, না আমি কি মানে বোঝার উপায় আছে যে নরমালাইজ করা লাগবে না, কেন শুরুর আগে সবগুলো নরমালাইজ করে নিতে হবে? এটার ভ্যালু যদি 1 আসে তার মানে এটা অলরেডি ইউনিট ভেক্টর, আর যদি 1 না আসে অন্য কিছু আসে তার মানে তোর এটা ইউনিট ভেক্টর না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো এখন এই যে এরা এরা বের করছে, আমরা যদি ভিরো কনভার্ট করি এটাতে, তাহলে ভিও এখানে দশমিক দেখা যাইতেছে, বাট জিরো, আচ্ছা অন্য ডিসপ্লে দেখা যাচ্ছে না, আমি তো ওটা, আচ্ছা দাঁড়া, অভ্যাস হয়ে গেছে। এর পুরো সেকশন দিয়ে অ্যাড ভাই। দেখ সাইমন, যদি ভি এর লেন্থ বের করো তাহলে জিরো স্কয়ার প্লাস 0.6 স্কয়ার। না, মান বের করতে কোনো সমস্যা নাই, মান বের করে নিয়ে সমস্যা নাই, তাহলে আমরা বুঝতে পারছি ইউনিট ভেক্টর আছে কি নাই। এটা করলে তুই দেখবি যে এটা 1ই আছে, সো এর মানে এটা ইউনিট ভেক্টরে আছে, সো ইউনিট ভেক্টরে ঠিক আছে আচ্ছা। আছে। এখানে বলছে কম্পিউট দ্য আরজিবি কালার ইউজিং ফোম লাইটিং মডেল, তো এটার ফাইনাল অ্যান্সার হইব কি, ফাইনাল অ্যান্সার হইব যে আইএ প্লাস ডিফিউজ না, আইডি প্লাস আইএস। তো এগুলো আবার আলাদা আলাদা সূত্র আছে, আইএ বের করার সূত্র হইলো, মানে এগুলো কোনটা কি ওটা আমার মনে নেই, আর অত একটা বুঝিও না, মনে থাকে না। আই এর সূত্র হলো কে প্লাস, কে প্লাস না সরি, কে ইনটু মাল্টিপল ইনটু আই এ। এটা তো সিম্পল, কে দেওয়া আছে না, এই যে কে দেওয়া আছে, আই এ দেওয়া আছে 0.2 0.2 0.2, তো এটা এই দুটারে গুণ করলে 0.02 0.02 0.02 সামথিং আসবে, সো এটা স্টোর করে রাখলাম। এটা আইডি বের করার সূত্র হইলো কেডি যেটা দেওয়া আছে ইনটু আইএল। আইএল হলো যে আমার যে লাইটিংটা দেওয়া আছে, এই যে আরজিবি ইন্টেন্সিটি যেটা দেওয়া আছে আইআই, এটাই হলো আইএল, ঠিক আছে? এটা আইএলই মনে হয়, আইএল ইনটু এই দুটার গুণফল করবো ইনটু, এইখানে আমি তারপর কি ইউজ করবো, এখানে হলো এন ইনটু এল ডট মাল্টিপ্লিকেশন ভেক্টরের এন ইনটু এল, নরমালাইজ যেগুলো বা ইউনিট ভেক্টর যেগুলো পাইছি, এন এর ইউনিট ভেক্টর, এল এর ইউনিট ভেক্টর, এই দুটার ডট মাল্টিপ্লিকেশন করবো। আচ্ছা, এটা আমগো ক্লাসে যেমন করাইছিল, যেমন যে কেডি এর সাথে হচ্ছে মানে cos থিটা আর কি, cos থিটার পরিবর্তে ছিল এল আর এন, এল ডট এন। তো থিটার মান দিয়ে দেন, এই জন্য এটা করা লাগছে। এখন এখানে ম্যাম যদি ঘুরে দেয় তাহলে হয়তো এরকম করতে পারে যে এন আর এল এর মাঝখানে থিটার ভ্যালু দিয়ে দিছে, সেই ক্ষেত্রে এন এল কিছু একটা দেয় না, তাহলে তুই এখানে cos থিটা ইউজ করতে পারবি, বুঝছস? এই যে এই যে তোর যদি cos থিটা দেওয়া থাকে তাহলে cos থিটার ভ্যালু দেওয়া থাকে তাহলে তুই থিটা ইউজ করবি, আর থিটাটা কার দুটোর মধ্যে, থিটা হলো তোর এল আর এন এর মধ্যে যেই কোণটা, এটাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা ডট গুণন। ডট গুণ, আর ফাই হলো তোর ভি আর আর এর মধ্যে যেটা গুণফল। সো আর এর ভ্যালু আবার আলাদাভাবে বের করতে হয়, বাট এই যে নিপন্দ সেকশনে বা তোদের সেকশনে আর এর জায়গায় এখানে ম্যাম আরেকটা জিনিস ইউজ করছে, সেটা হলো যে হাফ ভেক্টর। সো হাফ ভেক্টর আবার আরেকটা অ্যালগরিদম, এটার একটা আপডেট ভার্সন, এই যে লিন প্রসেস ইউজিং আর এর মান না দেওয়া থাকলে আর কি, আর এর মান না দেওয়া থাকলে এন ডট এইচ। আমি কই এই কোশ্চেনে তো আর এর মান এমনিতেও দেওয়া নেই, তো তার মান বের করা, আর এর সূত্র হলো আর ইজ ইকুয়াল টু কি জানি, আর ইজ ইকুয়াল অনেক বড় একটা সূত্র, কই যেখানে দেওয়া নেই মনে হয়, নোটে দেওয়া আছে নাজমুলের। আচ্ছা নোটটা দেখি, আমাকে আর দিয়ে করে নাই, যে এইচ দিয়ে করেছে, তো তাই এইচ এর মান বের করছে, উপরে হইছে এই যে ইসের যোগফল, ওই যে এল আর ওই যে এর যোগফল, আর নিচে হইছে ওইটার মডুলাস মানটা। হুম রেজিস্টার অ্যাড কর। নাজমুলের ম্যাথটা, আচ্ছা এটা দেখাই। আচ্ছা এটা হলো প্রথম যেটা নরমাল নিয়ম আর কি। আচ্ছা এটা এটা আরেকটা না, আরেকটা নাজমুলেরটা আছে।
এই যে আর এর সূত্র এখানে 2 ইনটু এল ইনটু 001 001 মানে ভি, হ্যাঁ ভি ইনটু তারপরে আবার 001 এন মাইনাস এল, বুঝছো? এই পুরোটা হলো আর এর সূত্র। আচ্ছা, এটা তো মনে হয় স্লাইডে আছে, একটু তাহলে লিখে দে তো। আর এর সূত্র এখানে আছে মনে হয়। নাই? আরেকটা মনে রাখা কঠিন। আর একটা মনে রাখার দরকার নাই তো, ওই এইচ ইউজ করলেই তো হয়ে যায়। আর মনে এইচ রাখার করলে থেকে এইচ ইউজ করা আরো সোজা। বাট ওটা কিন্তু আলাদা অ্যালগরিদম, এই যে লেখা আছে। বাট ওর ডিফারেন্স কিছু নাই, জাস্ট আর এর জায়গায় এইচ ইউজ করছি, আর হলো হ্যাঁ। আলফার জায়গায় বিটা আর ইউজ আরেক করছি। জায়গায় এইচ না, হ্যাঁ সো আরেক জায়গায় এইচ ইউজ করলে ওটা হাফ ভেক্টর বলে, এইচ আবার বের করা হলো এইচ ইজ ইকুয়াল টু এল প্লাস ভি, না এল প্লাস বি। প্লাস ভি ডিভাইডেড বাই এল প্লাস ভি, মানে এল প্লাস ভি যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরটা আবার নরমালাইজ করছে আর কি। তো সেটা হলো মডুলাস এইচ। ভেক্টরের মান আর কি, মডুলাস। তো এইচ ইউজ করলে তখন আবার এখানে আমরা গুণ দিব হইলো এন নরমাল ভেক্টর ইনটু এইচ টু দি পাওয়ার ওই যে বিটা, ঠিক আছে? সো এটা দিয়ে আমরা ইয়া বের করতে পারবো, যে আইডি বের করতে পারবো, যে এখানে জাস্ট কি গুণ করবো, এখানে জাস্ট এইচ গুণ করবো, এইচ ইনটু এন টু দি পাওয়ার বিটা। সো এটা আইডি বের হলো। তারপর আইএস বের করার জন্য এই দেখ প্রথমে আইএ বের কর, এখানে ডট মানে নরমাল গুণ আর কি, কারণ এখানে তো কোনো ভেক্টরের কিছু নাই, সো এখানে ক্রস মাউসের কিছু নাই। এমভিএন কোয়াড্রেটরে এটা বের করলাম। তারপরে আইভি, বি না ডি, কেডি ডট একই ডট ভি। সূত্রটা একটু প্যাটার্ন, আর কিছুই না, খালি সূত্র তিনটা নিজে মুখস্থ করলে হয়ে যাবে, আলাদা করে মুখস্থ কর পরে বসাতে। এল প্লাস ভি না, আমার নিজের সূত্র মনে নেই, এটা এল হইব এল প্লাস ভি ডিভাইডেড বাই এল প্লাস ভি, এটা এইচ বলে। এই যে দুটা বের করলাম, তারপরে লাস্টে বের করবো হলো আইএস। এখানে একটা জিনিস ভুল করছি, হ্যাঁ হ্যাঁ এটাই এইচ। আবার আইডি আইভির ক্ষেত্রে তো এটা হবে না, ওই সূত্রটা হ্যাঁ এখানে জাস্ট নরমাল এল ইনটু এন ইনটু এন। আর আই এস এর ক্ষেত্রে হইলো এটা সূত্র কে এস ডট আই এল ইনটু এইচ। এই তিনটা সূত্র জানলেই জাস্ট সবগুলা, তারপর এই তিনটা যোগ করে দিলেই আমার আরজিবি এটা বের হয়ে যাবে, বুঝছি? ওই যে এইচ এর উপর বিটা আছে পাওয়ার। হ্যাঁ এইচ এর উপর বিটা আছে। আর এইচটা কেমনে বের করে, এইচটা জাস্ট বের করার নিয়ম হলো এল প্লাস ভি ডিভাইডেড বাই এল প্লাস ভি, একক ভেক্টর এল প্লাস ভি এর একক ভেক্টর বের করবো। এই তিনটা সূত্র মনে রাখা লাগবে। তাহলে এখানে এল কি লাইটিং ভেক্টর, এন কি নরমাল ভেক্টর, আর ভিটা কই, এই যে ভিটা কি, ভিটা হলো কোশ্চেনটা কই গেল, ভিউইং ভেক্টর ভিউ। হ্যাঁ ক্যামেরা বা ভিউইং ভেক্টর, বুঝছি? কে দেওয়া আছে, কেডি দেওয়া আছে, কেএস দেওয়া আছে, আইএল দেওয়া আছে, আইএল দেওয়া আছে, আইএ দেওয়া আছে,
বাকি সবগুলো জাস্ট বের করবো। আর একটা জিনিস মনে রাখা লাগবো, এন, ভি আর এল এই তিনটারে নর্মাল ভেক্টর বা ইউনিট ভেক্টরে কনভার্ট করতে হবে, এন রে, এল রে আর ভি রে। কি বের করতে? হ্যাঁ এটা, হ্যাঁ 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 এটা এমভি দিয়ে করবো। ওই হ্যাঁ, বল। আইডি, হ্যাঁ এন এর সাথে গুণ দিবি না, এল ইন্টু এন এর ডট গুণের সাথে এই দুটারে গুণ দিবি কেটি। আর এখানে কিন্তু আই এল, আই এ না। আই এল কোনটা? আই এল হলো এই যে এটা, আরজিবি ইন্টেন্সিটি, এটা হলো আই এল। আর অ্যাম্বিয়েন্ট লাইট যেটা, সেটা শুধুমাত্র অ্যাম্বিয়েন্ট বের করার জন্য ইউজ হয়, এল এ, আই এ। ঠিক আছে? হুম, বুঝছি ম্যাথ। হুম, ম্যাথটা নিজে হাতে করলে বোঝা যাবে আর কি আরেকটু। এই চ্যাপ্টারে আর কি আছে? বাকি সব এই থিওরি। বাকি সব এইটা রিলেটেড থিওরি। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে থিওরির মধ্যে একটা কোশ্চেন ছিল যে লাইট আর আচ্ছা আমার শেডিং এর থিওরি মধ্যে কি কি পড়ছো ডিফারেন্সটা সেটা কি? বলতো থিওরি। আচ্ছা, ওই যে হ্যাঁ একটা থিওরি আছে না, লাইট আর শেডিং এর মধ্যে ডিফারেন্স, ওই ডিফারেন্স মেইন কনসেপ্টটা কি? এটা না আমি ম্যামের কথা বুঝি নাই। ভার্টেক্স বলছে, আমিও একবার এক সার্কুলার কথায়, সিচুয়েশন। যতটুকু একটা জায়গায় দেখলাম যে লাইট মানে বুঝাই হলো যে লাইট মানে ক্যালকুলেট করে দেয় কি পরিমাণ। দাঁড়া দেখালে আরেকবার দেখা বলতেছি। মানে লাইট বলতে বুঝাইতেছিল, মানে ম্যামের কথা মতো আমি যেটুকু বুঝছি যে ওই তিন কোণার তিনটা পয়েন্ট ক্যালকুলেশন লাইট বলে, আর এর মাঝখানের পয়েন্টগুলো ক্যালকুলেশন শেডিং। কিন্তু জিনিসটা আসলে কেমনে করে? তিনটা তো আমি পিক্সেল বের করতে, পিক্সেলের মধ্যে আবার কি ভ্যালু আমি বের করছি শেডিং? মানে সোর্স থেকে ডিসটেন্স বের করাটা, ওটা হচ্ছে লাইট। আর হচ্ছে দুইটা পয়েন্টের মাঝখানে যে তোমার মানে লাইটের কালারটা কি চেঞ্জ হইতেছে, ওটা হইতেছে শেডিং। আর ওই যে লাইট কি? লাইট হচ্ছে যে সোর্স থেকে যে ডিসটেন্সটা, মানে তুমি যে দেখতেছো না তোমার হ্যাঁ চোখ হ্যাঁ থেকে ওই অবজেক্টের ধরো ওই পয়েন্ট গুলা মানে মানে ধরো ত্রিভুজের যে তিনটা পয়েন্ট থাকে, ওই ত্রিভুজের তিনটা পয়েন্টের ওই তিনটা পয়েন্টের ডিসটেন্সটা, ওটা হচ্ছে লাইটিং দিয়ে বের করে নাকি? ভুল বললাম? লাইট মানে বোঝা যায় যে কোনো একটা সারফেসের উপর কি পরিমাণ লাইট পড়ছে সেটা ক্যালকুলেট করে লাইটিং দিয়ে। আর শেডিং দেওয়া হলো যে প্রতিটা পিক্সেলে কালার অফ পিক্সেল, মানে কি কালার হইতেছে পিক্সেলে সেটা ডিফাইন করে শেডিং দিয়া, সেটা ক্যালকুলেট করে শেডিং দিয়া। Per vertex lighting calculation means color at vertices is calculated on red dots. মানে কি কি কালার করতেছে কোন ভার্টেক্সে সেটা শেডিং এ ডিফাইন মানে ওই করে। যে আর তিন লাইটিং কোণার তিনটা ভার্টেক্স আছে, ওই তিনটা ক্যালকুলেশন করে রেড ডট দিয়ে আইডেন্টি করলো। এখানে শেডিং গ্রাফিক্স হার্ডওয়্যার ফিগার আউট কালার অফ ইন্টেরিয়র পিক্সেল। হ্যাঁ, বাই ভিতরগুলোরও পিক্সেলের যে কালারগুলো বের করতেছে পিক্সেলের, যেটা জিপিটি দিয়ে কইরো আর কি। আর এখানে আর কি হতে পারে? আর মনে হয় আমার আসতে পারে এগুলো যে ওদের ডিফিউজ, স্পেকুলার আর এমবিডেন্টের একটা বর্ণনা চাইতে পারে, জিনিসটা আসলে কি। হ্যাঁ হ্যাঁ, তো কানে মডেলের হেডফোন হলো যে ডিফিউজ প্লাস স্পেকুলার আর এম্বিয়েন্টের যোগফল। আর এগুলা পার্টি বা পার জিনিসগুলো কি, ওটা একটা ভিডিও আছে ইউটিউবে, আমি দিয়ে দিই মনে, ওটা দেখো, আমার মনে নেই। রাত হ্যাঁ যে আমার কোহেন মেট্রিক একটু বুঝাতো সাদারল্যান্ডে কোহেন এটা বুঝা আমার একটু কনফিউজ, ওটা বুঝছস? মনে কর ডেটা সব বাইর করি, পরে কি করবো, মানে চিত্রটা কেমন আঁকবো কনফিউজ, তো দেখা তো। আচ্ছা, এখানে আর কিছু বলতে পারবো? বাকি সব থিওরি, ম্যাথের তো আর কিছু নাই। আর এখানে শুধু কস থিটার ভ্যালু দিয়ে দিতে পারে, থিটার ফাই ভ্যালু দিয়ে, এর ভ্যালু দিয়ে দিতে পারে, ফাই ভ্যালু দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে হয়তো এল এন এগুলো দিবে না, ভিআর দিবে না। এরকম আসতে পারে না ফারদিন? তো ওটা তো আর ইজি, ডাইরেক্ট ভ্যালু পাওয়া যেত না। মানে থিটা তো মানে এটাই বোঝায় না, এল আর এন এর মধ্যে যেই কোনটা হইছে,
ও আচ্ছা আচ্ছা, মেইনলি আসলে আমরা cos থিটা ওইটা ডট গুণ ধরি, কারণ আমাদের ডট গুণ a আর b ডট গুণ হলো ab cos থিটা। আর যেহেতু আমরা যে দুইটা ইউনিট ভেক্টর নিচ্ছি, তাহলে a ও 1 আর b ও 1, তাহলে আমরা জাস্ট cos থিটা লিখলেই হয়ে যায়। এইভাবে মিনিংটা বোঝাচ্ছে। ওটাই বললাম যে আমার যদি থিটা দেওয়া থাকে তাহলে আমি জাস্ট এল, মানে আমার তখন হ্যাঁ তো হ্যাঁ এল আর হ্যাঁ হ্যাঁ, এল আর এন দিলেই হয়ে যাবে ডট গুণ। বাট এটা হ্যাঁ, নরমালাইজ করে লিখতে হবে, নরমালাইজ না করে লিখলে আবার এটা এই কন্ডিশন ফিল আপ করতে হবে। নরমালাইজ করলে তো ওই যে 1 1 হয়ে যায়, তাহলে ওই যে ভিআর মানে সরি হ্যাঁ এল এন হ্যাঁ হ্যাঁ cos থিটা 1 1 হয়ে যায়। বুঝছি, হ্যাঁ এটা দেয়া এই জন্য নরমালাইজ করা লাগে, নাহলে ভুল হবে, এই যে এই কারণেই এল হ্যাঁ। এন ভিআর আর ইয়াগুলা ভেক্টরগুলা। এখান থেকে আর কিছু আছে, থিওরি আছে, এই যে এই তিনটা। ওই ওই যে ডিফিউজ কি, স্পেকুলার কি, অ্যাম্বিয়েন্ট কি, এই তিনটা থিওরি দেখো আর কি, আমিও দেখব। আর মনে হয় কিছু আছে, আর দুটা ডিফারেন্স চাইতে পারে, লাইটিং কি আর শেডিং কি। এরপরে কি আসে, হিডেন সারফেস। হিডেন সারফেস শুরুতে জেট বাফারটা দেখা যায়, ওটা সবচেয়ে ইজি না? জেট বাফারটা যদি ও রেশিও সেম দিয়ে করে দেয় তাহলে কোনো সমস্যা নাই। রেশিও মানে আলাদা মানে লেন্থ কোনটা? আর ওই যে চেঞ্জের পার্টিশন গুলা, মানে লেন্থ ধরলাম যে আমি 7 থেকে যাবে 8-এ, সরি 7 থেকে যাবে 14-তে, আর মাঝখানে আমার ভ্যালু চেঞ্জ করতে হবে 14টা বক্স, এরকম হলে আর কি ভালো হয় জিনিসটা। আর যদি এগুলো ঠিক না থাকে তাহলে ওটার কোনো এক্সাম্পল তো ম্যাম দেয় নাই। হ্যাঁ, ম্যাম এক্সাম্পল দেয় নাই, বলছে যে ওরকম ভাবেই দিবে, লেন্থ সেম রেখে দিবে, লেন্থ লেন্থ আর সেম, নাম্বার। তাহলে ওনারা দেখো নাই না? আমি ক্যালকুলেশন যে সূত্রটা দেখছি, বাট ওই সূত্র দিয়ে ক্যালকুলেশন করিনি, কারণ ও বহুত ঝামেলা। সূত্র তো ম্যাম দিয়েই দিছে, যদিও সূত্রটা ভুল দিছে এনে। আর এদিকে দেই নাই। আচ্ছা, এই এই কোশ্চেনে আমার কি কি করা লাগবে? আমার জাস্ট এরকম একটা ট্রায়াঙ্গেল দিলে আমি এইটা আঁকবো, এই পাশেরটা আঁকবো, হুম। এটার জন্য দুইটা, পাশের একটা আঁকবো, হ্যাঁ, দেন ওভারল্যাপ করব যেগুলা। দেন প্রথমে এইটা আঁকবো, হ্যাঁ, তারপরে এই ফাইনালটা আঁকবো, এই তো। না, এই এটা ওইটা ফাইনাল শ্যাডো চিত্র কি এরকম আঁকা না, লাগবে? দুইটা একসাথেই আঁকবো, এর মধ্যে যেটা ছোট ওইটা আমি আঁকবো। না, এটা আমার ফাইনাল আউটপুট না, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা ফাইনাল আউটপুট। এটা কিন্তু আঁকার জন্য আমি, আগে হ্যাঁ, এটা হলো কি যে দুইটা হলো ওভারল্যাপ হবে, মানে ওই ট্রায়াঙ্গেল এ ট্রায়াঙ্গেল ওভারল্যাপ হবে। হ্যাঁ, ওভারল্যাপ হলে আমরা কোনটা আগে নেই, দূরেরটা নিই না কাছেরটা নিই? যেটা জেডের ভ্যালু আমার কম সেটা নেই, মানে কাছে আগেরটা নেই, কারণ পিছেরটা মুছে যাবে। এই জন্য দেখবো যে একটা ট্রায়াঙ্গেল আরেকটা ট্রায়াঙ্গেল যখন রাখছে, ওই যে 7 7 দেখো যে একটা আছে, কি বলে, কর্ণ গেছে, ওই কর্ণ বরাবর দেখো দেখো ওই পরের 7 গুলা লেখা নেই, উপরের 7 গুলা লেখা নেই, কারণ ওর থেকে ছোট গুলা তোমার আরেকটা ট্রায়াঙ্গেল দিচ্ছে। হ্যাঁ, ওটা তো বসানোর সময় বুঝছি, বাট আমি বললাম যে হ্যাঁ ফাইনাল আউটপুট এটা দিব, তার আগে একবার এটা এগুলো দেখাই দিতে হবে, বাট এগুলো হ্যাঁ তো হ্যাঁ দেখানো হ্যাঁ। লাগবে, এই যে ইনফিনিটি দিয়ে যে ইনিশিয়ালি করছিলাম, এগুলো তো লাগবে না। না, টাইমের উপর ডিপেন্ড করে, এখন যে আমার কাছে অনেক টাইম থাকে, আমার কাছে মার্ক দরকার হয়। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হলো যে বাফার সাইজ আমার এটার ম্যাক্স নিলেই হয়, এখানে 8x8 না না, পিস বাফার সাইজ ম্যাম দিয়ে দিবে, ক্লাসে বলছে। আচ্ছা, আর যদি না দেয় ইনকেস, তাহলে অবশ্যই আমি আমার যেটা আমার যে সাইজ, মানে ইসের সাইজ, তার থেকে আমি বড় নিব, হুম। এক হলেও বড় নিলে ভালো। আর ইন্ডেক্স নাম্বার এখানে তো কি দিয়ে দিবে, আমার তো সমস্যা নাই। এখানে কি এমন কিছু হওয়ার চান্স আছে যে 0 থেকে 7, তো এখানে আমি কি করছি 2 3 4 5 6 7 নিছি, মানে এখানে 2 এর জায়গায় অন্য কোনো ভ্যালু দিয়ে দিছে, অন্য কোনো ভ্যালু দিলে ঘর কই মাঝে বলছে। না না না, এখানের ভ্যালুগুলা বসানোর নিয়মটা হলো কি, ফার্স্টে হলো আমাদের এক্স, আমাদের এই ইন্ডেক্স গুলো হলো এক্স ওয়াই জেড আকারে বসে, ঠিক আছে? XY, ফার্স্টে হ্যাঁ। আমার এক্স ওয়াই ইন্ডেক্সটা বের করতে হবে, যে 0 1 2, আমার 0 1 পজিশনে আমি 2 বসাবো, হুম। ঠিক আছে? তারপরেরটা বলছে হলো 0 6 7, 0 6 ইন্ডেক্সে আমি 7 বসাবো। তারপর হলো 5 1 7, 5 1 ইন্ডেক্সে আমি 7 বসাবো। দেন তারপর হলো আমার হলো রেশিও অনুযায়ী, যেমন 0 1 2 আছে আর 0 6 7 আছে। এখন এখানে কিন্তু আমার 1 থেকে 6 পর্যন্ত গেছে, ডিসটেন্স কত, 5, ঠিক আছে? এখানে আবার ম্যাম কিন্তু জেড এর ভ্যালু আবার সেম রাখছে, যে 2 থেকে 7 5, মানে আমার 5 ডিসটেন্স।
এই যে এই রেশিওটা যদি সেম রাখে তাহলে আমরা এক ঘর করে আগাইতে পারবো, আগাইতে এতে পারি। তখন সমস্যা হবে না। বা যদি ধরলাম যে যেমন 5 না দিয়ে 10 ডিসটেন্স দিল, 2 দিল আর 12 দিল 7 এর বদলে জায়গায়, তখন আমরা 2 এর পর আমরা 4 এ যেতাম, 4 এর পর আমরা 8 এ যেতাম, এমনি করে। হুম। মানে ইন কেস 7 এর ওই যে উপরে 067 এর জায়গায় যদি 0612 থাকতো, ওই ক্ষেত্রে বললাম 06 কত? 067 এর জায়গায় যদি 0612 থাকতো, তখন আমার দেখো ওয়াই এক্সিস বরাবর আমার ডিসটেন্স কত হয়েছে, 5 ঘর, 126, হুম 012 থেকে 067 পর্যন্ত, সরি 067 পর্যন্ত আমার কিন্তু ওয়াই এক্সিস বরাবর ডিফারেন্স কিন্তু আমার 5 ঘর, ঠিক আছে? 5 ঘর 2 থেকে 7। এখন জেড এক্সিস বরাবর এই 1 ক্ষেত্রে থেকে 6। আমার ডিফারেন্স কিন্তু 5 ঘর, এজন্য আমরা কি এক ঘর করে আগাইছি, 2 থেকে আস্তে আস্তে এক ঘর করে বাড়তে সাথে দিছি আমরা। যদি ওখানে সাথে থেকে যদি 12 থাকতো, যদি 10 ডিফারেন্স থাকতো, তখন আমার কি রেশিও 2 করে বাড়তো না আমার? হ্যাঁ ওইটা বুঝছি, কিন্তু আমার কথা হলো তাহলে ফ্র্যাকশনে কি আসতে পারে? হ্যাঁ, ফ্র্যাকশন, এটাই তো বললাম, ক্যালকুলেশন ডিপেন্ডস করে ম্যামের উপর, ম্যাম কত গুণ দিচ্ছে। যেমন আমার হ্যাঁ, ওয়াই এক্সিস এর থেকে ত্রিপল আমার দিলে ওটা দেওয়া যায়। হ্যাঁ জেড এক্সিস এর মানে ডিফারেন্সটা কত গুণ, ওইটা অনুযায়ী আমি মাল্টিপ্লাই করতে আগাবো, আমার কত হলো এটা, যেটাই দিবে। বাট মাল্টিপ্লাই ছাড়া ফ্র্যাকশনে ম্যাম দিবে মনে না। না, ম্যাম এত কঠিন, ম্যাম বলছে যে রেশিও সেম দিবে, তো আমার 2 ঘরও মনে না যাইতে হবে, এক ঘর করে আগালেই হয়ে যাবে মনে হয়। তাহলে হইছে। আর এটা দেখাই দিতে হবে যে কোনটা কারে ওভারল্যাপ করছে, এই দাগটা দিয়া। না, এরকম ম্যাম বলে নাই, কিন্তু জাস্ট এমনি বোঝা যায় আর ভ্যালু কি। বসা দিলে হয়ে যাবে, ম্যাম বুঝে নেবে যে কে কার ওভারল্যাপ করছে। আচ্ছা। ভ্যালু দিলেই হবে না শুধু? হ্যাঁ, হুম, ভ্যালু দিলে হবে, কারণ ওভারল্যাপের সময় অনেক সময় হয় না যে দুইজনের ভ্যালু সেম 5 5 5। হ্যাঁ, তখন হ্যাঁ। আমি কার দিয়ে কারা কাটবো? আর এটা তো লাগবে না না? না, ও আচ্ছা, তখন এটা গাড়ি এটা এর ক্ষেত্রে ওই যে জেড বাফারে ম্যাম বলছে যে ইনিশিয়াল ভ্যালু মাইনাস ইনফিনিটি বা মাইনাস ধরে করবা, কিন্তু যখন ওই যে ম্যাথ যেটা দিছে ম্যাম, এক্সাম্পল ম্যাথ, ওটা ওটার তো মধ্যে কিন্তু প্লাস ইনফিনিটি ধরে করছে। মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি তো সেমই। কিন্তু যখন ধরো যে যখন আমি দুইটা আমি বাফার কম্বাইন করব, সেক্ষেত্রে কিন্তু আমরা লোয়েস্ট ভ্যালু খুঁজি, ঠিক আছে? তো ধরো একটা জায়গায় আমার ভ্যালু দেওয়া আছে -5, আর আরেকটা জায়গায় ভ্যালু দেওয়া আছে -ইনফিনিটি, তখন কিন্তু লোয়েস্ট কিন্তু -ইনফিনিটি, তখন কিন্তু আমার বসানো উচিত -ইনফিনিটি, বাট আমরা কিন্তু বসাই কিন্তু 5। কি করা যেমন উচিত? দেখেন, আমি তোমাদের বলি। মানে তখন ব্যাপারটা হচ্ছে আমরা বড় ভ্যালুটা নেই, কারণ এখানে মাইনাস হ্যাঁ হ্যাঁ, নিতেছি, তাই তো? এই যে এটা দেখো, একদম আপার রাইট কি আছে, হুম 5 তারপর ইনফিনিটি। হুম হ্যাঁ, এন্ড পরেরটায় যাও, পরের ট্রায়াঙ্গেলে আপার রাইটে কি আছে, কিছু আছে? কিছু নাই। হুম পরের ট্রায়াঙ্গেলটা দেখছো, কিছু কিন্তু নাই, আপার রাইটে ফাঁকা, ধরো 7 এর পর থেকে সবই ইনফিনিটি। হুম। এখন যখন আমরা এই দুটো কম্বাইন করি, তখন ইনফিনিটি আর 5 এর মধ্যে ছোট কিন্তু 5, এইজন্য আমরা 5 বসাইছি। যখন কম্বাইনে দেখো আপার রাইটে 5 বসাইছি, কিন্তু যদি মাইনাস ইনফিনিটি দিতাম, তখন আমাদের কম্বাইনের সময় কিন্তু আমরা লোয়েস্ট ভ্যালুটা পিক করতে গেলে মাইনাস ইনফিনিটি লোয়েস্ট হয়েছে করতো, তখন কিন্তু আমি 5 উঠতো না। মানে এই জন্য বললাম যে আমার কিন্তু এটা পজিটিভ ইনফিনিটি দিয়ে করতে হবে, মাইনাস ইনফিনিটি দিয়ে করলে আমার লজিক মিলবে না। কিন্তু নেওয়ার আবার ক্ষেত্রে তখন হ্যাঁ, কিন্তু ম্যাম কিন্তু আবার ওই যে অ্যালগরিদমের মধ্যে লেখছে যে মাইনাস ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজ করতে, ওইটাই বললাম যে এর মধ্যে কিছু আর কি ইস্যু আছে মনে হয়, কারণ কনফ্লিক্ট করে একটা কথা একটা। হ্যাঁ। ম্যামের একটা আর ক্লাস নেওয়া উচিত। আর হ্যাঁ ব্যাক পেজ থেকে তো মনে হলো যে ওইটাই বের করা লাগবে যে এটা কোন দিকে ফ্রন্টে আছে না ব্যাকে আছে। হ্যাঁ, ফ্রন্টে না ব্যাকে আছে। যদি ডট গুণ 0 থেকে বড় হয় তাহলে ব্যাকে, আর যদি ডট গুণ 0 থেকে ছোট বা সমান হয় তাহলে ফ্রন্টে। তাহলে ফ্রন্টে। আচ্ছা, এখানের মানও কি নরমালাইজ করতে হবে, ওই যে ব্যাক পেজ? না, এটা নরমালাইজ করলাম, এটা ডট গুণের আনসার খালি। হ্যাঁ। তখন যা যা থাকবে ডাইরেক্ট করে দেবো। আর এটা নরমালাইজ করলেও সেম অ্যান্সারই আসবে, কারণ আমরা আর এখানে নরমালাইজ করলে মেইনলি আসবে ইউনিট ভেক্টর নিয়ে, আমাদের মাঝখানে কোন কিন্তু ডিফারেন্স হয় না, কোন কিন্তু সেমই থাকে, তো আমাদের ডট রেজাল্ট সেমই দিবে। ওখানেও নরমালাইজ করা লাগতো না, লাগছে ওই যে লাস্টে ফার্দিন যেটা বললাম না, যে ওই যে অস্ট্রিয়া থেকে সূত্রটা কিভাবে সহজ করার জন্য, cos θ = এটা করার জন্য। হ্যাঁ, নাইলে এটার আবার ভ্যালু দেওয়া লাগতো প্রতিবার। হুম। ম্যামের দিয়া মানে থিটা দিয়ে দিল, ম্যামের ওইটা ভ্যালু দেওয়া লাগতো, এ বি এর ভ্যালু। আচ্ছা, চাইলে এই আরেকভাবে স্লাইডে করা ম্যাথ আছে, যায় যে আমরা এই চাইলে দুইটাই cos তাই θ না? আমরা চাইলে ডিগ্রি বের করে নিতে পারি, চাইলে ডট গুণ করে কিন্তু ডিগ্রি বের করা যায় খুব ইজিলি, cos ইনভার্স করে। হুম। তাহলে ম্যাথ তো এই স্লাইডে দুইটাই তাই না? এই যে ব্যাক পেজ ফ্রন্ট পেজের একটা, আর এটা হচ্ছে জেড বাফার, আর তো কিছু নাই ম্যাথ। এটাতে ডিগ্রি বের করার লাগে আবার তোমার জানা লাগবে এন এর। আচ্ছা, ওটা তো আমি দিয়ে বের করতে পারবো। ওটা তো এল ভ্যালু দিয়েই দিছে, হ্যাঁ, মানে n একটু এর ঘুরানো হবে, মানে চাইলে করা যায় আর কি বললাম।
না n এর ভেক্টর দিয়ে দিয়েছে না, আমি ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দিয়ে তো ভ্যালু বের করতে পারবো। হ্যাঁ 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 এটার ক্ষেত্রে এই দুটাই ম্যাথ সাইমন। আর এইটা এখানে দেখ, আচ্ছা আচ্ছা, এই যে এটা মানে কি? এটা আমার মনে হয় জাস্ট এই যে এখানে তো আমি কিছু করার মতো কিছু পাইলাম না। এটা নাকি ফুল দেখতে কইছে, একটা সাজেশনে দেখলাম। ফুল মানে এই ফুল মনে হয়। আচ্ছা এখানে আচ্ছা, আচ্ছা। ওকুলেশন বলতে বুঝাইছে হলো তোমার ধরো যে কভার করে নেওয়া, মানে ওকুলেশন হ্যাঁ, বলতে ধরো কভার করে নেওয়া, কি কতটুকু কভার করে। ফুল কভার হ্যাঁ, মানে যে দুইটা অবজেক্টকে একটা অবজেক্ট ফুললি কভার করে ফেলেছে। পার্শিয়াল মানে দেখো ওই যে ট্রায়াঙ্গেল কে ওই রেক্টেঙ্গেল হাফ পার্শিয়ালি কভার করছে। পার্শিয়ালি কভার করছে বা আচ্ছা ওকুলেশন বুঝছি করছে। বুঝছি বুঝছি, আর হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি, বুঝতে পারছি। কভার মানে করে নাই। সামনের পার্টটা পিছনের পার্টটাকে কতটুকু ঢাকছে এটা আর কি। হ্যাঁ, মানে জাস্ট থিওরি আসতে পারে, তুমি বুঝাই দিলে আচ্ছা একটা এক্সাম্পল একটা দিলে। জিনিস হ্যাঁ সেটা হলো যে সর্টের কি একটা আছে না, ওটা থেকে কি করবো? ডেপথ সর্ট, হ্যাঁ হ্যাঁ, ডেপথ। ডেপথ সর্ট হলো মেনলি কি আগে কি পরে বসবে, তো ওখানে মেনলি অ্যালগরিদমটা জাস্ট থিওরি টাইপ আকারে বুঝে গেলেই হবে। যে পি আর কিউ চেক করব যে দুইটা ফার্স্টে তোমার একটা ওভারল্যাপ করে কিনা, না ওভারল্যাপ করলে আবার পি জায়গায় কি আর কিউ কি কে চেক করবো ইনসার্ট কিভাবে? করে। মানে ওই যে থিওরি দেখো দেখো ওটা অ্যালগরিদম, ওই যে উপরে আছে একটু উপরে যাও। এই যে এটাই তো মনে হয়। না 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 এটা না, এটা নিচে অ্যালগরিদম মানে ওই সুডো অ্যালগরিদম লেখা আছে লাইন বাই লাইন। নিচে যে পি নিচে কিউ লেখা আছে, আরেকটু নিচে, হ্যাঁ হ্যাঁ, হুম আরেকটা পরে, এটা না, এটা এটার পরে। নিচে হুম এই যে এই যে এখানে লেখা এটা। আছে। এটা একটু দেখতে হবে যদিও এখানে কি লিখছে। ম্যামের কথা হলো জাস্ট বুঝে গেছে। এখানে চিত্র ব্যায়াম দেখছো, এটা নাকি চিত্র ইম্পর্টেন্ট। চিত্র একটা দুটো লেখা দেখা দিবা যে পি উপরে আছে কিউ নিচে আছে এরকম ভাবে, আর কিউ নিচে পি উপরে এরকম ভাবে। আচ্ছা এই যেমন এই যে পি আর কিউ দুইটা আলাদা আলাদা আছে, এখানে যেমন একজনকে ওভারল্যাপ করে না, তো দুইজনকে ড্র করবে আলাদা আলাদা ভাবে। যখন আচ্ছা ওভারল্যাপ করবে তখন যেটা তোমার কিউ কে বাদ দিয়ে আমরা তখন পি কে ড্র করব। আবার যখন পি কে ওভারল্যাপ করবে পি কে বাদ দিয়ে কিউ কে ড্র করব এরকম ভাবে। মানে একটু রিডিং করে আর কি ভালোভাবে বুঝে যেতে হবে হুম, কখন কাকে ড্র করবো কখন কাকে ড্র করবো। এটা দেখা লাগবে, এটা দেখি নাই এবার। আর কিছু আছে? আর কিছু নেই। না, এই স্লাইডে আমার আর কিছু নাই। এই স্লাইডের থিওরি এগুলাই না, ম্যাথ রিলেটেড থিওরি? আচ্ছা এই ব্যাপার আছে। না, এই ব্যাপার বাদ। আর ক্লিপিং তো মনে হয় পারে সবাই না? না, আচ্ছা দেয়া ওই যে রিভিশন রেডিও করতে। সিটির মধ্যে যে একটা টপিক ছিল না, ইন্টারপ্রিটেশন অফ ফ্রম ফ্যাক্টর, ওই যে কিছু পার্ট পার্সেন্টেজ ছিল, এফ আই যে 0 হ্যাঁ হইলে হ্যাঁ, এফ আই যে 1 হইলে এগুলো কি হ্যাঁ। লাগবে, আর ওই যে রিকার্সিভ ইকুয়েশন ওগুলা কি লাগবে এই ওটা দেখি দুইটা নাই, ওটা স্লাইড। মনে হয় না লাগবে। বাট এইটা মানে বোঝার ব্যাপার হলো যে তোমার যদি 0 হয়, হুম the other odd concept is behind another obstacle block like contribution. আচ্ছা যদি 0 হয় তার মানে কোনো কিছু রিফ্লেক্ট হইতেছে না। হ্যাঁ, কোনো সারফেস থেকে কোনো কিছু আসতেছে না। হ্যাঁ, আর যদি 1 হয় তাহলে মোটামুটি ম্যাক্সিমামটা ইয়া হইতেছে, তোমার রিফ্লেক্ট হইতেছে, মানে অবজেক্ট এ থেকে অবজেক্ট, মিররের মতো নাকি? হ্যাঁ ম্যাক্সিমামটাই রিফ্লেক্ট হইতেছে। আর যদি পয়েন্ট আকারে তার মানে যে 30% 20% এতটুকু রিফ্লেক্ট হইতেছে, যতটুকু ও আসতেছে তার এতটুকু আচ্ছা রিফ্লেক্ট হইতেছে। আচ্ছা, মানে তাহলে এফ আই এর ভ্যালু কি 0 থেকে 1 পর্যন্ত থাকবে? হ্যাঁ এটা হইতে পারে, এটাই হবে তাহলে 0 থেকে 1 পর্যন্ত থাকবে। হ্যাঁ কারণ 0.3 0.4 দিয়ে যেহেতু পার্সেন্টেজ বোঝায়, তাহলে 1 দিয়ে 100% বোঝাইতেছে আর 0 দিয়ে 0% বোঝাইতেছে। আর এখানে আই এফ আই যে কেন বলছে, কারণ ওই আই এর, লুপের আই যে হ্যাঁ থেকে আইতে আসবে। হ্যাঁ যে থেকে আইতে আসবে, যে অবজেক্টের কত পার্সেন্ট লাইট রিফ্লেক্ট করবে আই থেকে, বুঝতে পারছি। ওইটার পার্সেন্টেজ বুঝায়। আর যে দিয়ে বুঝায় ওই অবজেক্ট, যে অবজেক্টটা লাইট ফালাইতেছে ওই অবজেক্টের উপর, এই যে দুটোই বুঝায়, ওদের থেকে আউটপুট ইয়া হয়। হুম, বুঝতে পারছি। এটা কনসেপ্ট আর কি। ক্লিপিকে বোঝা লাগবে কিছু? হ্যাঁ, কোয়েল সাউদার্ল্যান্ড আছে। বুঝবেন?
না, এটা না, তিনটা এটা যে না, ম্যাথ দিবে, এটাতে ম্যাথ দিবে, এটাতে থিওরি কি দিবে? আর থিওরি যে ম্যাম তো বলে দিছিল ক্লাসে মনে হয়। আমার মনে হয় কি এই যে ক্লিপিং থেকে একটা 5 মার্কের ম্যাথ দিবে, তারপর লাইটিং থেকে একটা 5 মার্কের ম্যাথ দিবে, আর ওই যে জেট বাফার থেকে একটা 5 মার্কের ম্যাথ দিবে, এমনি করে 15 মার্ক ও কভার করবে, আর 20 মার্ক দিবে থিওরি। থিওরি এত দিব? ম্যাম তো কইলে ম্যাক্সিমামই বলে থিওরি দিবে শুনলাম। নাজমুল কি কইছে ম্যাম? আচ্ছা আগে কবি না এটা শুরু করে দিতেছি। আচ্ছা, পলিগনের ক্ষেত্রে তো কনভেক্স একটা ইস্যু। কনভেক্স কি কোনো ইস্যু? পারদিন? আমি মিয়া টপিকটা রিভাইজ দিইনি এখন পর্যন্ত, সেই সিরিজে পড়ছি। কনভেক্স ইস্যু হলো কারণে যে যখন হ্যাঁ পলিগন হ্যাঁ, করে বাহিরে ড্র হয়ে যায়, স্ক্রিনের না ভিতরে না ড্র না, না। কনভেক্স ইস্যু না, কনকেভি ইস্যু। এটা তো বললাম কনকেভ ইস্যু, বাট কনভেক্স কি কোনো ইস্যু কিনা? না না না, আচ্ছা। আর এখান থেকে আরেকটা থিওরি যে এটা আসতে পারে, কেন পলিগন হার্ড? হুম হুম। কারণ এখানে প্রতিটা শেপ আলাদা আলাদা হয়ে যায়, কিন্তু আমি এটা হার্ডের সাথে এটার কোনো রিলেশন বুঝলাম না। না অ্যান্সারের হার্ডের সাথে রিলেশনটা কি আমি বলি, যে এখানে একটা মাত্র ট্রায়াঙ্গেল, বাট এই একটা ট্রায়াঙ্গেলকে যখন আমি উইন্ডো এর বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করতে যাইতেছি, তখন একটা উইন্ডো এক ফার্স্ট কেসে এটার মাত্র 3টা বাহুকে আমার দেখাইতে হইতেছে, সেকেন্ড কেসে এটা 4টা বাহুকে আমার দেখাচ্ছে। দেখো ওই ট্রায়াঙ্গেলটা যখন ভিতরে ঢুকছে তখন ও একটা রেক্টাঙ্গেল কনভার্ট হয়ে গেছে, আর পঞ্চম কেসে ওকে 5টা বাহুকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, মানে কাট করা আসলে বাড়তেছে। তাহলে এর জন্য হয় কি কমপ্লেক্সিটি যে আমাদের বাড়তেছে। কমপ্লেক্সিটি বাড়ে আস্তে আস্তে, এর জন্য হার্ড হয়ে যায় পলিগন এই সেক্ষেত্রে। যাক, ভালো। আর এটাও আসতে পারে কেন পলিগন লাগে, লাইন ক্লিপিং দিয়ে কেন হয় না? কারণ তাইলে পয়েন্ট গুলা ড্র হয় না মাঝখানে, সেপারেট হয়ে যায়। সেপারেট হয়ে যায়। আচ্ছা, এইখানে একটা হইলো যদি দোনোটা ভিতরে থাকে তাহলে তো ওই যে কি জানি, 0 0 ওটা তো মানে এগুলাটারে কি জানি নামে লিখতে হবে, নাহলে তো ম্যাম ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড, আরেকটা হলো ট্রিভিয়াল ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড। আরেকটা হলো রিজেক্টেড, আরেকটা হলো পার্শিয়ালি অ্যাকসেপ্টেড না? এরকমই কিছু, আমি এটা রিভাইজ দিইনি এখন পর্যন্ত, আমি ভাবছিলাম যে রাত্রে ধরবো, যেটা আগে পড়া তো স্লাইডটা ওপেনই আচ্ছা, করা হয়নি। সেকশন 2 এর যে এই যে কোয়েন সাদারল্যান্ডের ম্যাথটা আসছিল, এটা সলভ করছস? কোনটা? সেকশন 2 এর যে কোয়েন সাদারল্যান্ডের ম্যাথটা ছিল, সলভ করছস? তো ওই সময় সিরিজে করছিলাম। এটা সলভটা দে তো। সিরিজ সলভ এখন কই আছে, আল্লাহ ভালো জানে। আরে হ্যাঁ, তোর কি সিটিজটা কেন লাগবে, তুই অন্য একটা নে, যে কোনো একটা। আমার কাছে একটা কি আছে, issue? এই কোশ্চেনটাই নে। নরমালি একটা নে, সিনট্যাক্স তো সেম। কি ইস্যু এটাতে, এরকম? দাঁড়া, এটার আমার ইস্যু আছে, প্রথম আমার পার্ট ইস্যু করার আছে। পরে যেমন মনে কর তুই কমায় আনলি বিষয়টা, এরপরে যে আবার ইউজ করতে হয় একই জিনিস বারবার, এটার লজিকটা কি আসলে? বুঝি নাই কোশ্চেনটা, পাড়া পাইথন জানে। আচ্ছা, ইসে দিতেছি। ওই বেটা রাহাত, হোয়াটসঅ্যাপে দিছি, দেখ। এটা কাগজ ছিল। সেকশন 2 এর কোশ্চেন আসছিল। কোশ্চেন তো তবু না। হ্যাঁ হ্যাঁ, মানে কি সমস্যা? এটা কর, আগে কর, তারপর কেমনে করছস স্টেপটা একটু দেখা।
এমন করে দেখাই তুই কোশ্চেনটা দেখলাম ম্যাম অনেক কিছু ডিটেলসে লিখছে আর কি, শুরু দেখলে একটু মনে হবে যে খুব কঠিন, যদি করতে গেলে বোঝা যাবে কঠিন কিনা। আমি গ্রুপে দিছি দেখ, লোয়ার লেফটে বলছে 20-20 আছে, আর আপার রাইটে বলছে 80 আর 70 আছে। তারপর 3টা পয়েন্ট দিয়ে দিছে, বলছে 3টা পয়েন্ট কি কি, ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড নাকি পার্শিয়ালি ভিজিবল আর পার্শিয়ালি ভিজিবল না। তো পয়েন্ট L1 30 থেকে 30 আর 60 30 30, তাহলে 30 30 কোনটা হবে? এটা যদি 20-20 হয় তাহলে 30 30 হবে হইলো এখানে। 30 ভিতরেই আছে। হ্যাঁ, হ্যাঁ, আর তো ওটা অটোমেটিক অ্যাকসেপ্টেড। 60 থেকে 50 তো ভিতরেই হবে, x বরাবর 60 আর y বরাবর 50, তাহলে এটা অ্যাকসেপ্টেড। তারপরে আরেকটা বলছে L2 90 থেকে 80, 90 থেকে 80 মানে x বাইরে, x বরাবর না, তাহলে এখানে হইব 90, আর y বরাবর যদি 80 হয় তাহলে এইখানে হইব, এই লাইনে হইব, এই যে এখানে। ও না সরি, y তো এটা 70, এটা যদি 70 হয় তাহলে এখানে হইব, ঠিক আছে 90 প্লাস 80 এখানে, 90 80 এখানে হইব। আর আরেকটা লাইন বলছে 110 থেকে 95, তাহলে ওটা আরো বাইরে হইব, এই জায়গায় হইব, তাহলে এটা রিজেক্টেড। আর ভিজিবল কোনটা? 0 থেকে 10 আর 100 থেকে 90, 0 থেকে 10, তাহলে x বরাবর 0 মানে হলো এইদিকে নিচে, 0 এখানে হবে। আর যদি y বরাবর 20 হয় তাহলে হ্যাঁ 0 থেকে 10, 100 থেকে 90, x বরাবর 100 মানে হলো এটা 80 হইলো, এই সাইডে যাবে 100 এখানে হবে, ধর এখানে হবে 100 আর 90, হ্যাঁ বাইরে হবে এখানে 90, এটা 100 আর 90। তাহলে এখন এখানে এটা জাস্ট করা লাগবে তাই না? নরমাল নিয়মে করবি, এই বরাবর কথা বাদ দিবি, তারপর এই বরাবর বাদ দিবি, তারপর এই বরাবর বাদ দিবি, আর তো লাগবে না। বুঝছস? আচ্ছা, এই বরাবর বাদ দেবো বলতে দেখ, এই রেখা বরাবর যে মানটা আছে, হ্যাঁ এই রেখা বরাবর যেহেতু ওই যে কি এটা তো এক্স এর সমান্তরাল তাই না? হ্যাঁ x এর সমান্তরাল, তাহলে এখানে y কত হ্যাঁ, হবে? y তাহলে এক্স এর সমান্তরাল যেহেতু, তাহলে y এর মান তো এখানে 0। এটার ক্ষেত্রে চিন্তা করতে পারছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে এই পয়েন্ট বাই কর, এই পয়েন্ট কত? এই পয়েন্ট আসবে হলো আমার y বরাবর কত, উপর দিয়ে গেছি, তাহলে y বরাবর 70 হইব, x বরাবর 20 হইব, তাহলে এটার ইকুয়েশন কি হবে? ইকুয়েশন হবে y 70, ঠিক আছে? এখন এই y 70 তুই একটা ইকুয়েশনে বসাবি, জেনারেল ইকুয়েশন 1 নাম্বার, সেই ইকুয়েশন তুই কই পাবি? সেই ইকুয়েশন তুই পাবি হলো এই দুইটা পয়েন্টের কি বের করবি, এই দুইটা পয়েন্টের ইকুয়েশন বের করবি। এই দুটো পয়েন্টের ইকুয়েশন কেমনে বের করবি? y mx c, তাহলে প্রথমে তুই m বের কর, m y ডিফারেন্স ডিভাইডেড বাই y2 y1 x2 x1, তো y2 y1 কত আর x2 x1 কত? y কত কত ছিল? y ছিল হলো একটা 90 আর 10, তাই না? 90 থেকে 10 গেলে কত হয়? 80। আর x কত? 100 থেকে 0 বিয়োগ, তাহলে 100 থেকে 0 বিয়োগ দিলে 100, তাহলে এটা আসে কত? এটা আসে মেবি 0.8। এটা যদি 0.8 আসে তাহলে এটা কিসের ভ্যালু? m এর ভ্যালু। তাহলে তো ইকুয়েশন কি আসবে? y 0.8 x প্লাস c। আমরা তাহলে c এর ভ্যালু তুই জানো? জানোস না, তাহলে c এর ভ্যালু বের কর। c এর ভ্যালু বের করার জন্য এই দুইটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টে ধর, 0 ধরি, এই যে এই পয়েন্টে ধরে করি, দুইটা ধরে করলে সেম অ্যানসারই আসবে, এটা ধরে করি, তাহলে y এর ভ্যালু কত? এখানে 10, x এর ভ্যালু কত? 0, তাহলে এই পুরোটা মিলে 0 হয়ে যাবে, প্লাস c, তাহলে c এর ভ্যালু কত? এখানে 0, বুঝছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে ইকুয়েশন আমার দাঁড়াবে y 0.8x। এখন আমি যদি এখানে 0 10 না ধরে এইটা ধরে করতাম 100 আর 90, তাও সেমই আসতো, ঠিক আসতো না? এখানে 100 হইতো, এখানে 90 হইতো, ক্যালকুলেশন করলে দেখতেন
0 যেত কোনো না কোনো ভাবে। সরি 100 তো x এ বরাবর হইতো, 100 হইলে এখানে আসতে হইলো আর এখানে 90। ওই 100 আর 90, 190 না কোশ্চেন আরেকটা। থিওরি আর ইয়া থাকবে পারমানেন্ট ম্যাথ। ভাই এখানে একটা জিনিস বলে 0 আসবে না, 10 আসবে। কারণ এখানে y এর ভ্যালু কিন্তু 10, সো এখানে 10 আসবে। বুঝছো সাইমন? তাহলে এটা ইকুয়েশন দাঁড়াইবো 10y, আচ্ছা 10 তাহলে c এর ভ্যালু 10 আসবে, বুঝছো? তাহলে y = ওই হলো 10 পেলি করতে গেলে। 0.8, এই যে 0 0,10, আমি এখানে 0,0 ধরে ভাবছিলাম বলে দুইটাই। আচ্ছা আচ্ছা। তাহলে c এর ভ্যালু আসবে হলো 10। এটা এটা দিয়ে যখন তুমি তখন দিলে 10 আসবে। আর এটা দিয়ে আলাদা, এটা দিয়ে আলাদা কখনোই হবে না, সো ওটা সেম আসবে। রাহাত রোমানটা অ্যাকসেপ্ট কর, রোমানের রিকোয়েস্ট করে দেবে। ওই বুঝছস? তাহলে এখানে তো কি ইকুয়েশন আসছে, y = 0.8x + 10। এই ইকুয়েশনের জন্য তুই এবার এই যে প্রথম যেটা এই যে লাইনটা, এই লাইনের ইকুয়েশন কি বের হইছে, y = 70। তাহলে এখানে y এর ভ্যালু 70 বসা, 70 = 0.8x + 10, তো এটা হবে 60, 60 ডিভাইডেড বাই 0.8, এটা তোর হইলো x পয়েন্ট, আর এটা হইলো 70, তো হলো y পয়েন্ট, এটা আগেই বের হইছে। তাহলে তুই 70 পয়েন্ট এখানে মানে এই লাইনের উপরে ধরবো, আর এই যে এই পয়েন্টটা যেটা ইন্টারসেক্ট করছে, তাহলে এটা তোর কত হবে, এই পয়েন্টটা x এর ভ্যালু কত বের হইছে আমার 60/0.8, আর y এর ভ্যালু তো 70। এমনি তুই সবগুলো বের করবি, তারপর এটা কাটবি, তারপর এটা কাটবি, এটা কাটলে তোর এইখানে ইন্টারসেক্ট বের হইব, এটা কাটলে এটা ইন্টারসেক্ট বের হইব। বুঝছস? আচ্ছা মানে একই একই নিয়ম বারবার রিপিট করতে হবে তাই? এইটার লাগা, এটার লাগা, আর এটার লাগা। আচ্ছা ফারদিন, ফারদিন মনে হয় বাগছে। নাজমুল আসোস, এই সাইডে যেহেতু ইন্টারসেক্টের কোনো অপশন নাই, আচ্ছা এখানে এই সাইডেও ইন্টারসেক্ট করবে, তা এখানে ইন্টারসেক্ট করবে এই সাইডে, কারণ এটা এই ঘরে না। যদিও তুই যদি আগে এটা করস তাহলে আর লাগবে। হ্যাঁ হ্যাঁ, বাট ম্যাম বলে তাও আপনারা দেখাই দিয়ে। কিন্তু এখন কথা হলো ধর এইখানে আছে, হ্যাঁ মানে ওইটা ওই দিকে যাই নাই, তাহলে কি আমার এটা দিয়ে কিছু দেখান লাগবে? ধর ইন্টারসেক্ট করলে আমরা পয়েন্ট টাইনা টাইনা ইন্টারসেক্ট করাইতে বুঝো এরা। আরে চাইলে বড় করে লেখা যায়, এত বড় করা লাগে না। না না ফারদিন, বুঝছো কোশ্চেনটা? বললাম ধরো এই যে এখানে আছে, হ্যাঁ আমি বুঝছি তাহলে এটা যদি আমি বের নিচে করি, নিয়ে ইন্টারসেক্ট দেখাবো কিনা? হ্যাঁ টাইনে এমনি নিচে নিয়ে ইন্টারসেক্ট দেখাবো কিনা এই পয়েন্টে, নাকি দরকার নেই? আমার দরকার নাই, আমি উইন্ডো বরাবর যাবো, কজ উইন্ডোর বাইরে আমি কি করতেছি, কোন জায়গায় ইন্টারসেক্ট রাখতেছি, ওটা তো আমার মেইন ইস্যু না। হ্যাঁ তাই না, না? ওইটা বললাম আর কি, যে দেখানোর দরকার আছে নাকি যদি নাও যায়। না না, বাট গেলে দেখাই দেবো, গেলে সমস্যা নেই। প্রথমে এটা করবো না, প্রথমে এটা কইরা তারপর এটা করবো। সময় থাকলে তো বড় করতে আমার টেনশন নাই। বড় করা লাগে না, ম্যাম মার্ক দেয়। আচ্ছা থিওরির ব্যাপারটা হইলো, থিওরি আমার না ইয়া নিপনে এই আধা ঘন্টা আগে একটা কার একটা ইয়া পাঠাইছো, ওখানে দেখলাম যে থিওরি আর থিওরি। হ্যাঁ ওই আমি দিছি নিপন্ডে যে রাফুর দিছে আমার একটু আগে। রাউফ আচ্ছা ওই যে সাদারল্যান্ডে কি কোনো ম্যাথ আছে, ফুল ম্যাথ করা? করছিলাম তো প্র্যাকটিস, বাট আমার তো কোন খাতায় আছে কই আছে এখন করছিলাম, বাট এখন তো বুঝবা না। ওই সাদারল্যান্ড হটম্যান বুঝবেন না? হ্যাঁ হ্যাঁ এখনো করছি একটা, মানে এটা ম্যাথ করা থাকলে হয় কি যে লাস্টে ফিনিশিংটা কেমন যেন বুঝতেছি না, আমি প্রত্যেকবার ভিউএলটা বের করতে, হ্যাঁ বাট Volume- ফিনিশিংটা কেমনে দেব, মানে একটা অর্গানাইজ ম্যাথ দরকার ছিল। ফিনিশিং সিটিতে যাবে দিছিলাম, ভুলে গেছি তো এটা, আমি তো তখন পড়ে আমার গেছিলাম, কাছে কার এটা নোট দিয়ে যে পড়ে গেছি এটাই তো ভুলে গেছি। রাত মাত্র দেখতে আমি পাঠাইছি হোয়াটসঅ্যাপে আবার একটা সাজেশন। আমি আরে দৌড় সাজেশনটা বললাম যে কোন দিকে কি পাঠাই বুঝি না। নিপনে নিজের কাছে রাইখা দিছে, বুঝছস না নোটগুলা এখন ওরে আমি লাস্ট দিও একটা মার পেজে গেছে। 1 ঘন্টা আগে পাঠাইছি দেখ, 1 ঘন্টা আগে পাঠাইছি দেখ।
ম্যাম তো দিয়ে দিছে। আমি দিয়ে দিছি, এটা দিয়ে দিছি। দিয়ে দিচ্ছে। কোশ্চেনে কি নেই, ওই যে বিটা 16 ভুল করাই তো আছে। আপনি তো অ্যাড দিছেন গ্রুপে, হুম। অ্যাড দিছি। এই যে দেখো ম্যাথ। ওকে, দেখছি। ভেক্টর হ্যাঁ, এবং নরমাল দ্বারা দেয় গেছে। আরে দেয় গেছে দ্বারা। স্ক্রিনটা অফ করতো। ধর আচ্ছা, ভি আছে। ভিওএল টা জানি কি ছিল? হ্যাঁ হ্যাঁ, ভিওএল মানে কি জানি ছিল? ভলিউম। ভলিউম আর আউটপুট কি? আউটপুট হলো যে চিত্রটা আঁকবা, আচ্ছা, প্রথম পেজে দেখো একটা চিত্র আঁকছি লাস্টে, ওকে, বুঝতে পেরেছি। সব বাদ দিয়ে। ধর একটা ইয়া আছে 0 1 1, একটা ভেক্টর আছে k = 1 1 1। ডট গুণ না নরমাল গুণ করবি দুটোর সাথে দুটো, এই দুটোর সাথে এই দুটো গুণ করবি, এই দুটোর সাথে এই দুটো গুণ করবি, এটার সাথে এটা গুণ করবি, গুণ কইরা যোগ করে দিবি সবগুলা ভ্যালুরে। 0 প্লাস 1, সরি 0 প্লাস না, 0 into 1 0, 1 plus 1 1, 1 plus, sorry 1 into 1 1, 1 plus 1 1। আচ্ছা, আর তো তেমন কিছু নাই আছে। এমন না, আর সব থিওরি। বাইরে চলে ভাই, ওই আমার করে থিওরি পড়া পুরো থিওরি আর বাকি। থিওরি আর ম্যাথের মধ্যে পার্থক্য কত কয়টা, মানে কেমন দিতে পারে রেশিও? কিছু বলে না এরকম। যে 5 দিন বলে বলছে। ও বলছে যে বেশি আসবে থিওরি, সেটা বলছে। আর ম্যাথে খুব বেশি আছে তা না, থ্রি তো দিয়েই দিছে ম্যাথ, ওই যে ফ্লিপিং এর ম্যাথ তো দিয়ে দিছে, আর বাকি আছে দিব, এতে মনে হয় একটা দিব হয়তো, বা মনে করো কোয়েন সাধারণ দিতে পারে, অথবা যে কোনো একটা, অথবা সাধারণ হাউসম্যান যে কোনো একটা দিতে পারে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, বাইরে চলে হচ্ছে। আচ্ছা, টাটা।